এবার মৌসুম শুরুর আগেই সরকার ২২ টাকা কেজি দরে ধান আর ৩২ টাকা কেজি দরে চাল কেনার ঘোষণা দেয়। ক্রয় অভিযান শুরু হবে ১ মে থেকে, এমন কথাও জানিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু সে ঘোষণার প্রতিফলন নেই একেবারেই। আমরা চাষি তো মরে যাইছি, কোনো সময় আমরা দাম পাই না। এখন ব্যবসায়িকদের ধান চাউল দিয়েছে সরকার। ১ তারিখ থেকে চাল নেওয়ার কথা থাকলেও আমাদের নিয়ে নিয়ে চাল সংগ্রহ রাখেছি। এখনো চাল না নেওয়ার কারণে আমরা সমস্যা আছি। সুনামগঞ্জে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে যা মনে ৩০০ থেকে প্রায় ৪০০ টাকা কম। তারা কৃষিকাজ করে না, তারা উন্নত, তারা গুদামে দাম দেয়। সাধারণ কৃষক যারা আছে এটা কিন্তু আমরা সঠিক কইতাম পারি না কিভাবে কি বেচা কিনা হয় না হয়। ৪ সপ্তাহে চুয়াডাঙ্গায় ১ ছটাকও ধান কেনেনি খাদ্য অধিদপ্তর। ধান চাল ব্যবসায়ী বা ফরিয়াদের কাছে আগাম টাকা নেওয়ায় কম দামেই তাদের কাছে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষক। ১ তারিখের মধ্যেই আমরা সংগ্রহ আরম্ভ করতে পারিনি। এই প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা আশা করছি ২-১ দিনের মধ্যেই সারা জেলায় প্রতিটি এলএসডিতেই সংগ্রহ কার্যক্রম পুরোদমেই শুরু হবে। কিশোরগঞ্জে ৩ মাসে প্রায় ৭,৫০০ টন সংগ্রহের লক্ষ্যের বিপরীতে ১ মাসে চাল সংগ্রহ হয়েছে মাত্র ১১৯ মেট্রিক টন। ৩,৫০০ টন লক্ষ্যমাত্রার বিপরীতে সরকারি ধানের গোলা একেবারেই শূন্য। চাল সংগ্রহে মিল মালিকদের সাথে চুক্তি করলেও কৃষকদের কাছে সরাসরি ধান সংগ্রহে নেই আগ্রহ। আমরা ধান তো আপনার বাজারে বিক্রি করি ৬০০ টাকা খরচ হয়, ৬০০ টাকা বাজারে বেচতারি। সরকারি গুদাম নিলে আমরা দাম নেয় না, আমরা কিভাবে চলি। আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি, আমরা মিলারদের সাথে এগ্রিমেন্ট করতেছি। আমরা ধানটা কেনার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই আমরা ধান কেনা শুরু করে দেব। কেবল এই মৌসুমে না, এই সময়ের ফাঁদে প্রতি বছরই পড়ে চাষিরা। আর চাষিদের লোকসানের পর ঠিকই বড় অঙ্কের লাভ করে মিল মালিকরা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।